নবুয়তের প্রথম সূচনাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন রবের নামে যেটা আপনার উপরে আমি অবতীর্ণ করেছি। অতএব প্রথম বক্তব্য ছিলেন আমার আল্লাহর। নবী আপনি কোরআন পড়ুন। নবী বললেন কোরআন পড়লে কি হবে? আল্লাহ বলেন নবী গো আপনি কোরআন পড়লে আপনার নামাজ হবে। ও নবী আপনি কোরআন পড়লে আপনার যাকাত হবে। কোরআন পড়লে আপনার ঈমান বেড়ে যাবে। কোরআন পড়লে আপনার হজ হবে। কোরআন পড়লে আপনার বন্দেগী হবে। ভাইয়া বলেন তো ভাইয়া কোরআন পড়লে চাইলে আগে সূচনায় বক্তব্য ছিলেন আমার আল্লাহর। ও নবী কোরআনটা খুলে পড়ুন আপনি। তাইলে পরে বলেন তো ভাইয়া আগে নামাজের কথা বলে নাই, আগে যাকাতের কথা বলে নাই, আগে রোজা রাখার কথা বলে নাই, আগে যেই বক্তব্য ছিলেন আমার আল্লাহর কোরআন পড়েন কোরআন পড়েন। তাইলে কোরআন পড়লে সম্মান বাড়ায় দেব আমি আল্লাহ। নবীগণ কোরআন যদি পড়ে আপনি কোরআন পড়লে আপনার ঈমান বাড়বে। আল্লাহ পাক বললেন নবীজি আপনি কোরআনটা আগে পড়ুন। বলেন তো ভাইজান ও বন্ধু ও গ্রামবাসী মা বোনেরা কোরআনটা পড়ার কথা বললেন আমার আল্লাহ। আল্লাহ বলছে আগে কোরআনটা পড়ো, কোরআনটা পড়ো। বক্তব্যের শুরুতে আমার আল্লাহ কোরআন নাজিলের শুরুতেই যেই কথা বলে দিলেন কোরআনটা পড়ার কথা। যেই মাদ্রাসায় আপনার সন্তান আপনার ভাতিজা আপনার ছেলে আপনার নাতি পুতি থেকে শুরু করে কোরআনের কারিগর হওয়ার জন্য যেইখানে পড়াবেন এটাই হলো মাদ্রাসা, এটাই হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আপনার কাছে জানতে চাই গো কোরআন পড়লে দাম বাড়াবেন আমার আল্লাহ কেমনে কেমনে কোরআন পড়লে দাম বাড়াবেন? আল্লাহ পাক বললেন জিবরাইল রে ও জিবরাইল জানো নি জিবরাইল তুমি আমার কাছে যেই দিন দরখাস্ত দিয়েছিলা জিবরাইল আমার কাছে বলেছিলা জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। জিবরাইল রে জান্নাত ঘোরার পারমিশন দিলাম আমি আল্লাহ। ওই দিনে কোরআনের 23 বছর নবুয়তের এই কোরআনটা নাজিল হয়ে গেছে। কোরআনটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন ও কওমের লোকেরা তোমরা যারা কোরআনের নাজিলের কোরআন আমার উপরে নাজিল করেছে অবতীর্ণ করেছে কোরআনটা যারা পড়বে তারা যেন আমার আল্লাহর সাথে কথা বলবে। যারা কোরআন পড়বে না তারা আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে না। অনেকেই সাহাবীরা চিন্তা করলেন নবী গো কোরআন যারা পড়বে তারা আল্লাহর সাথে কথা বলবে, এরা এত সম্মান আল্লাহ তারা দিবে। এই কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়ে হাঁটবে পায়ের নিচে জান্নাতে পরবেশায় দেবে। আসেন কোরআন পড়লে কেমন দাম? কোরআন পড়ার কথা বলছেন কে ভাইয়া ও দাদু ভাই? জানি না কোন সন্তান কোরআনের দায়ী হওয়ার জন্য, কোন সন্তানকে কোরআন পড়ানোর জন্য আপনার তকদিরের পরিবর্তন হয়ে যাবে জানি না। কোন কারণে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন এই কারণে সন্তানের কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ পাক বললেন জিবরাইল তোমারে আমি জান্নাতে ঘোরার পারমিশন দিয়েছিলাম কোন দিন? জিবরাইল জানো নে? জিবরাইল কয় ও জিবরাইল কোরআনের
নাজিল হয়ে গেল, তুমি আমার কাছে পারমিশন চাইলা জিবরাইল, জান্নাতটা একটু ঘোরার অনুমতি দিবেন নি আমার আল্লাহ। আমি আপনার জান্নাতকে এত বড় জান্নাতটা ঘুরতে চাই। আল্লাহ কয় জিবরাইল, জান্নাত ঘোরার পারমিশন চাইছো জিবরাইল, যাও না যাও, পারমিশন দিলাম। জান্নাত ঘোরানোর পারমিশন আমার আল্লাহ দিয়ে দিলেন জিবরাইল রে। জিবরাইলের 600 পাখা দিয়ে একটা বাড়ি মারলেন। জান্নাত ঘুরতে ঘুরতে জিবরাইলের 1000 বছর গেছে। জান্নাত ঘুরতে ঘুরতে 1000 বছর জিবরাইলের প্রায় চলে গেল। জিবরাইল কয় আল্লাহ, জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাত প্রায় 1000 বছর লেগে গেল। জিবরাইল রে, ও জিবরাইল, আর কি সামনে যাবা না পিছে আসবা? জিবরাইল কয় আল্লাহ, জান্নাত কত দূরে, জান্নাতের এরিয়া পাই না মালিক, জান্নাতের এরিয়া পাই না। ও জিবরাইল, জান্নাত ঘোরার পারমিশন দিলাম জিবরাইল রে, সামনে বাড়াবা না পিছে আসবা, তুমি বলে দাও জিবরাইল। আল্লাহর রাসূল, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আল্লাহ, সামনে যাব না পিছে আসবো, আপনি বলে দেন। জিবরাইল কয়, ও মালিক, জান্নাতের এরিয়া তো পাই না খুঁজে, প্রায় জান্নাতের খেয়াল করে দেখলাম 70,000 প্লেয়ার। এই 70,000 প্লেয়ারের মধ্যে, এই 70,000 প্লেয়ারের মধ্যে সবেমাত্র আমি জিবরাইল একটা প্লেয়ার পাড়ি দিয়েছি। ও মালিক, জান্নাতের এখনো 70,999টা প্লেয়ার বাকি রয়েছে। আপনি আমার সামনে যাইতে বলবেন না, পিছে আসতে বলবেন। মালিক রে, যা বলবেন আমি তাই করব। জিবরাইল আর দেরি করলেন না। আল্লাহ কয় জিবরাইল রে, সামনে যাইতে পারবা না, সামনে যাইতে পারবা না জিবরাইল, পিছনে ব্যাক করে জিবরাইল, পিছনে ব্যাক করলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ, আমি জিবরাইল জান্নাত দেখলাম, এই জান্নাত দেখে আমার মন ভরে নাই। জিবরাইল, জান্নাত দেখে মন ভরে নাই কেন জিবরাইল? জিবরাইল কয় আল্লাহ, জান্নাতে তো বড় জান্নাত, আমি জিবরাইল জান্নাত দেখে মন ভরে নাই। আল্লাহ, জান্নাতের মধ্যে আমি একটু থাকতে চাই, অনুমতি দিবেন নি মালিক? আমি জান্নাতের মধ্যে একটু থাকতে দিবেন নি? জিবরাইল কয় আল্লাহ, অনুমতি যদি দেন জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ কয় জিবরাইল, আমি জান্নাত ঘোরার পারমিশন দিয়েছি শুধুমাত্র একটাই কারণ, নবুয়তের 23 বছর আমার বন্ধুর সাথে ঘুরেছিস তুই, কোরআনটা নাজিল করে দি, কোরআন তোর মাধ্যমে বহন করেছে রে জিবরাইল। এই কোরআন বহন করার কারণে তোর মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, কোরআন বহন করার কারণে তোরে আমি 1 নম্বর ফেরেশতা বানাইছি 404 নম্বর ফেরেশতা থেকে। জিবরাইল রে, কোরআন নাজিল করার কারণে, কোরআনটা বহন করার কারণে এত মর্যাদা বাড়াইছি আমি জিবরাইল, তোর এত মর্যাদা বাড়াইছি রে জিবরাইল, এত মর্যাদা বাড়াইছি আমি জিবরাইল। তোর জান্নাত ঘোরার পারমিশন দিয়েছি, কিন্তু জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন দিব না। জিবরাইল, না রে না। জিবরাইলের কান্না বেড়ে গেল, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে, জান্নাত থেকে আমার মন ভরে নাই, জান্নাত থেকে আমার পণ ধরায় নাই। যদি জান্নাতে থাকতে জায়গা থাকার জন্য অনুমতি লাগবে, যা করা লাগবে আমি জিবরাইল করতে রাজি। আল্লাহ কয় জিবরাইল, জান্নাতে ঢুকতে হলে আমার বান্দা হওয়া লাগে। জিবরাইল কয় আল্লাহ, জান্নাতে ঢুকতে হলে বান্দা যদি হওয়া লাগে, তাইলে আমি আমার বান্দা
হতে চায়। আল্লাহ কয় জিবরাইল জান্নাতে ঢুকতে হলে বান্দা হওয়া লাগে। জিবরাইল কয় আমি বান্দা হতে চাই। আল্লাহ কয় জিবরাইল রে বান্দা হতে গেলে কপাল লাগে, বান্দা হতে গেলে কপাল লাগে, বান্দা হতে গেলে কপাল লাগে রে জিবরাইল। আরে না জিবরাইল, জান্নাতে এমনি এমনি যাওয়া যায় না। মুসলমান ভাইয়া জান্নাত বসে বলেন তো দেখি আমরা বান্দা না ফেরেশতা? আমরা বান্দা না ফেরেশতা? জোরে বলেন বান্দা না ফেরেশতা? তাইলে যদি বান্দা হই কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সম্মানের কারণে জিবরাইলের দাম মর্যাদা দুনিয়া তো বেড়ে যায়। কোরআনটা বহন করার কারণে জিবরাইল যদি 404 নম্বর ফেরেশতা থেকে 1 নম্বর ফেরেশতা যদি জিবরাইল হয়, আমি জানতে চাই ও চট্টগ্রামবাসী, ও ভাইয়া, ও আব্বু, বলেন তো আব্বু আমরা এই মানুষ আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বান্দা। আল্লাহ আমাদেরকে এত মর্যাদা বাড়িয়েছে, কোরআনটা নাযিল করতেছে। আল্লাহ বললেন পাহাড় রে, ও পাহাড়, ও পাহাড়, তোর উপরে কোরআনটা নাযিল করতে চাই। পাহাড় বলে ও আল্লাহ কোরআন আমার উপরে নাযিল করবেন, আমি কোরআন বহন করতে পারবো না। পাহাড় থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। খুশি হয়ে কোরআনটা নাযিল করতে চেয়েছিলেন জমিনের উপরে, জমিন থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। জমিন বলেন ও আল্লাহ আপনার কোরআনটা আমার উপরে নাযিল করবেন, কোরআন নাযিল করে আমি রাখতে পারবো না। মালিক রে কোরআন আমি বহন করতে পারবো না। জমিন থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। কোরআনটা আল্লাহ ভালোবেসে বলেছিলেন আল্লাহ আমি কোরআনটা নাযিল করতে চাই আসমানে, আসমান থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। আল্লাহ কয় ও ফেরেশতা আমি কোরআনটা নাযিল করতে চাই, ভালোবেসে আমার মাখলুক শ্রেষ্ঠত্ব মাখলুকের উপরে আমি আমার মানবের উপরে কোরআন নাযিল করতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন নাযিল করলেন মানুষের উপরে। এই মানুষ আমরা কোরআনটা পেলাম, কি মর্যাদা পেলাম, কি মর্যাদা পেলাম। ভাইয়া ভালো করে বুঝবেন, আপনার বাবা মারা গেছে, কাপড় একটু বেঁচে গেছে, এই কাপড়ের কাপড় দিয়ে দর্জির কাছে গিয়েছেন, দর্জি ভাই একটা কোরআনের জামা বানায়া দেন, জামা বানায়া দেন। দর্জির হাতে অনেক কাজ, কিন্তু বাহানা করবে না। এমন একটা জামা বানায়া চাইছেন গো, এই জামা সেই জামা, এই জামা সেই জামা, এই জামা সেই জামা, এই জামা দর্জি না করতে পারবে না। কোরআনের জামাটা বানায় চাইছেন আপনি, কোরআনের জামাটা বানায় চাইছেন আপনি, আপনারে দর্জি বানায় দিয়েছে। কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম, এই কোরআনের জামার এত মর্যাদা, এই কোরআনের জামার এত মর্যাদা, এত দাম, এত পরিমাণ দাম। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোর গায়ে হাজার হাজার টাকার কাপড় পরে গেলে তোরা কোনোদিনও চুমু খেয়ে গায়ে পড়িস না, আর কোরআনের জামা হাত থেকে পড়ে গেলে মুসলমান বলেন তো নিম্নে পক্ষে মুসলমান কয়বার চুমু খাবে? কমসে কম 3 বার চুমু খাবে। বাড়িতে আপনি 50,000 টাকা খাট বানাইছেন, এই খাটের দাম অনেক বেশি, জীবনে কেউ বলতে পারবেন না এই খাটের এত দাম। আমরা উঠতে গেলে বসতে গেলে লাথি লাগে, একবারও কেউ চুমু খাই না। সামান্য একটু পরিমাণ খাট বেঁচে গেছে। বাড়ির স্ত্রী ভাইকে বলছেন, স্ত্রী ভাই আমার বাড়িয়ালি বালিশের উপরে কোরআনটা রেখে রেখে পড়ে, যদি পারো ভাই কোরআন পড়ার জন্য, কোরআনটা রাখার জন্য একটা রিহাল বানায়া দাও। কোনদিন না করবে না, না করতে পারে না। স্ত্রী ভাই একটা রিহাল বানায়া দিছে। ভাইয়া বলেন তো সামান্য একটু পরিমাণ কাঠ পড়েছিল, এই কাঠের মর্যাদা কেমন বেড়ে গেল? এমন পরিমাণ বলল আমাদের হাত থেকে যদি পড়ে যায় কমসে কম আমরা কয়বার চুমু খাই? আল্লাহ কয় কোরআন মানলে দূর করে দিব সকল জীবনের পেরেশানি। আমি আল্লাহ জাহান্নামের আগুন করে দিব একেবারে পানি। কোরআনটা কেমন দামি কিতাব! কোরআনের কারণে, কোরআনের সম্মানের কারণে, কোরআনের কারণে এত সম্মান, এত ইজ্জত আল্লাহ বাড়িয়েছে।
এত সম্মানে তো ইজ্জত বাড়িয়েছেন। কোরআনের কারণে জিবরাইলের দাম বাড়ে, কোরআনের কারণে জিবরাইলের দাম বাড়ে, কোরআনের কারণে কাঠের দাম বাড়ে, কোরআনের কারণে সামান্য একটু কাপড়ের দাম বাড়ে। আল্লাহ পাক বললেন কোরআনের কারণে যাদের দাম বেড়েছে, কোরআনের কারণে এত সম্মান আমি আল্লাহ বাড়াইছি। পৃথিবীর মানুষ কোরআনের কারণে এত মর্যাদা, এত সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নি আমার রাসূলের উপরে কোরআন যখন নাজিল হয় নাই, রাসূল তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই, তবে আমি আল্লাহ ইজ্জত শান আমি আল্লাহ কোরআনের কারণে বাড়ায় দিলাম। কেমন বাড়িয়েছি, কেমন সম্মান আর ইজ্জত বাড়িয়েছি তোমরা জানো। কোরআনটা নাজিল হয়েছে নবীর উপরে, কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। কোরআন নাজিল হলো, সকল শত্রু বেড়ে গেল। কোরআনের আগে, কোরআন নাজিল হওয়ার আগে নবীর কেমন একটা শত্রু ছিল না, কোরআন নাজিল হওয়ার কারণে শত্রু বেড়েছে। কোরআন অবতীর্ণ হওয়ার পরে নবীর উপরে জুলুম অত্যাচার বেড়েছে। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরে জানোনি ও সাহাবীরা, আমার কোরআনটা, আমার উপরে কোরআন নাজিল হয়েছে যখন, আমার উপরে ইহুদিরা হামলা করেছে তখন, কোরআনটা নাজিল হয়েছে যখন, আমার দন্দন পড়েছে তখন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবী জানোনি কোরআন নাজিল হয়েছে যখন আমার উপরে আল্লাহর রহমত বেশি হয়েছে তখন। তাইলে পরে ভাইয়া বন্ধু ভালো করে বুঝবেন, কোরআনটা এমন একটি কিতাব, যেই কিতাবটা এত দামি কিতাব, কোরআনটা বুকে লাগালো মজা লাগে, কোরআনটা ছুঁইলে মজা লাগে, কোরআনটা তুললেও মজা লাগে, কোরআন পড়লেও মজা লাগে। কোরআনটা আমি আপনি এত দামি হিসেবে আমরা সম্মান আর ইজ্জত করি। এই রমজান মাসে কোরআন পড়লে, একটা অক্ষর পড়লে 70 নাকি, কোরআন এক খতম দিলে 10 খতমের নাকি, 70 খতমের নাকি। ভাইয়া ভালো করে বুঝবেন, তাইলে কোরআনওয়ালা জীবন আমরা চাই। আমরা মাদ্রাসায় কেন সন্তানকে দিবা, কেন আলেম বানাবো, কেন আমরা দিনের রাস্তায় সন্তানকে দেবা? কারণ কি জানেননি ভাইয়া, ও বন্ধু জানেননি কেন আপনি কোরআনটা পড়াবেন? কোরআনের কারণে কিয়ামতের দিনে যখন মানুষ সকল মারা যাবে, যখন মানুষ মারা যাবে তখন মানুষের খবরে মুনকার নাকির আসবে। এই মুনকার নাকির যখন খবরে নামবে ভাইয়া, মুনকার নাকির নামার পরে খেয়াল করে দেখবে এই খবরের চারদিকে মাথায় পায়ে ডানে বায়ে চার সাইডে চারজন মানুষ রূপে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে এই সাদা চারজন মানুষ, সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে। মুনকার নাকির বলবে ভাই আপনাকে চিনলাম না। ডান পাশে তাকে বলবে, মুনকার নাকিরের উত্তরে সে বলবে, মুনকার নাকির রে জানোনি আমি কে জানোনি? মুনকার নাকির বলবে জানি না। আমি জানতে চাই আপনি কে? এই আল্লাহর বান্দার কবরে আপনারা চারজন ব্যক্তি কি করে? ডান পাশে যে আছে তারে জিগাবে, সে বলবে মুনকার নাকির ভাই জানেননি আমি কে? জানেননি মুনকার নাকির কে? বলবে মুনকার নাকির ভাই আমি ওই বান্দার এমন একজন কাছের মানুষ, জানেনি আমি এমন একজন কাছের মানুষ। এই বান্দা শীত গেল কতক্ষণ শীতের মধ্যে ফজরের মুসল্লায় দাঁড়ায়া সেজদায় দিয়েছে, সেজদা দিয়ে আল্লাহরে ডেকেছে। মুনকার নাকির রে শুধুমাত্র তাই না, মাজা হেলাইতে কষ্ট হয়েছে, সেজদা দিয়ে আল্লাহরে বলছে
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই বলে আমার আল্লাহরে ডাকে গো। আমন কারণে কে ভাই, আমি ওই নামাজ ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আমি ওই নামাজ যেই নামাজ একটা ওয়াক্ত আমার এই আল্লাহর বান্দা অবহেলা করে নাই, আমার এই বান্দা এড়িয়ে চলে নাই। আযান দিয়েছে যখন, তখন চলেছে মসজিদে। এই মসজিদে যাওয়ার পরে সেজদায় দিয়ে আল্লাহরে ডাকছে, মুনকার নাকির রে, আমন করে নাকির। শুধুমাত্র তাই না, তাই না, তাই না, আমার এই বান্দা, এই আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। শীতের দিনে সেজদায় দিয়ে আল্লাহরে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জানো নে মুনকার নাকির, এই বান্দা যতদিন পর্যন্ত জান্নাতে যাবে না, ততদিন পর্যন্ত আমি কবরের ডান পাশে দাঁড়িয়ে থাকবো। মুনকার নাকির, আমি নড়বো না, চড়বো না, দাঁড়িয়ে থাকবো। মুনকার নাকির বলবে ভাই জান বুঝলাম আপনি নামাজ। বাম পাশে তারে বলবে মুনকার নাকির বলবে আপনি কে? বাম পাশে তিনি বলবে মুনকার নাকির রে, আমি কে জানো নি? আমি কে জানো নি? সে বলবে আমি জানি না, আমি জানতে চাই। মুনকার নাকির কে বলবে মুনকার নাকির ভাই আমি ওই, এই বান্দা সারাদিন না খেয়ে থাকলে গ্যাসের সমস্যা হয়েছে, কত রকম বেদে, কিন্তু একটা মাস রোজা রাখছে রে, একটা মাস রোজা রাখছে, রোজা কোনোদিনও ছাড়ে নাই। এই বছরের পর বছর গেছে, মুনকার নাকির বাইরে একটা রোজাও কায়জা করে নাই, একটা রোজাও বাদ দেয় নাই। এত পরিমাণ অসুস্থ থাকার পরেও রোজা বাদ দেয় নাই। আমি ওই সেই রোজা, এই রোজা সেই রোজা, আমি কিয়ামত পর্যন্ত এই রোজা আমি দাঁড়িয়ে থাকবো। আমি এই কবর থেকে নড়বো না, আমি কবর থেকে নড়বো না। মুনকার নাকির বলে ঠিক আছে বুঝলাম আপনি বাম পাশে রোজা, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা। আমি জানতে চাই মাথার উপরে কে গো? তুমি কে, তুমি কে, তুমি কে? উত্তরে বলবে আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না। আমি কে জানেননি? আমি কে? আমি এই বান্দা যখন বয়স হয়েছে তখন তেমন একটা কোরআন পড়তে পারে নাই, শুয়েছে ধরেছে কিন্তু ধরে পড়তে পারে নাই, তেমন একটা পড়তে পারে নাই। কোরআনের ভালোবাসার কারণে সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছে, তাদেরকে কোরআনের ক্লাসে পড়িয়েছে। তারা কোরআনটা শেখার জন্য ভালোবাসা ছিল, কিন্তু চেষ্টা করেছে, পারে নাই। মুনকার নাকির ভাই, কোরআনের ভালোবাসার কারণে আমি কোরআন এত পরিমাণ, এত পরিমাণ তার ইজ্জত দিয়েছে আমার আল্লাহ, এত পরিমাণ সম্মান দিয়েছে। আমি কোরআন কিয়ামত পর্যন্ত এর মাথার সাথে মাথার পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামের স্লোগান দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কোরআন দিয়ে বলেন আমি এত পরিমাণ সম্মান এই বান্দার আল্লাহ বাড়িয়েছে, আমি কোরআন নড়বো না, চড়বো না, আমি দাঁড়িয়ে থাকবো। তাইলে কোরআন পড়লে, কোরআনের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে সম্মান বেশি না কম? তাইলে এত পরিমাণ ইজ্জত পাওয়া যায় কোরআনের পক্ষে থাকার কারণে, এত পরিমাণ সম্মান পাওয়া যায়। কবরেও তার সম্মান, জান্নাতেও তার সম্মান, দুনিয়ায় তার সম্মান। এত ইজ্জত বাড়িয়েছে কোরআনের দায়ী যারা, তাদের সম্মান এত পরিমাণ ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছেন। বন্ধু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই বান্দার যখন কবরের ভিতরে, মুমিন বান্দা কারা হবে? এই মুমিন বান্দার কবরের মধ্যে চারজন দাঁড়িয়ে থাকবে, পায়ের নিচে একজন দাঁড়িয়ে আছে। তারে মুনকার নাকির বলবে আপনি কে? চিনি না, জানি না আপনি কে, আপনার নাম কি, আপনার পরিচয় কি? সেই উত্তরে বলবে আমার পরিচয় শুনতে চান, আমার পরিচয় জানতে চান গো? আমি হলো ওই বান্দার পরিশ্রমের টাকা থেকে
দিনের রাস্তায়, কোরআনের রাস্তায় এতিমদের মুখে খাবার, এদেরকে এই পরিশ্রমের টাকা থেকে দান সাদকা করেছে। আমি ওই পরিশ্রমের টাকা, অর্থ সম্পদ দিনের রাস্তায় ব্যয় করেছে। আমি ওই দান, আমি ওই সম্পদ, আমি ওই দান, এই দান আমি আজকে আল্লাহর বান্দার কবরের মধ্যে উপস্থিত হতে পেরে আমি বড় ধন্য। আমি এই দান কিয়ামত পর্যন্ত এই বান্দার কবরে দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন ব্যক্তি কবরে দাঁড়িয়ে থাকবে। এই চারজন সামনে বামে ডানে, এই পিছনে সামনে পিছনে পায়ে, এই চারজন ব্যক্তি কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবেন। নামাজ, রোজা, কোরআন, দান সাদকা, এই সমস্ত আমল যদি আমি করে যেতে পারি, আমার কবরে চারজন আমার জন্য হাসিগুর উঠে। বলেন তো ভাইজান, বলেন তো ভাইয়া, এই চারজন মানুষকে পৃথিবী থেকে আমরা নিয়ে যাইতে চাই কি চাই না?